হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেন্স। আজকে ক্লাস 2, এর আগে ক্লাস 1 হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন ধরনের হবে সেটা সম্বন্ধে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন তোমাদের মেন্স এক্সামে একটা প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। যে প্রশ্নটা ডিসকাস করবো সেটা হচ্ছে মানে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে এক্সামও তোমাদের দিতে পারে, একসাথেও দিতে পারে। আমি পার্ট পার্ট করে ভেঙে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সেটা হচ্ছে প্রস্তাবনা বলতে কি বোঝো, প্রস্তাবনার উদ্দেশ্য কি, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কিভাবে সংবিধানের উদ্দেশ্য ব্যাখ্যা হয়েছে, এবং থার্ড প্রশ্ন যেটা প্রস্তাবনায় ভারতকে কি বলে অভিহিত করা হয়েছে। এই তিনটে প্রশ্নের অ্যান্সার আমরা করব, এবং তোমাদের এক্সামে এমনও দিয়ে দিতে পারে যদি শুধু বলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রস্তাবনা সম্বন্ধে লেখো, ঠিক আছে, এগুলো দিতে হবে। তাহলে তোমরা এই যে প্রশ্নগুলো আমরা পড়ছি সবগুলোই প্রস্তাবনা রিলেটেড। তাহলে এই পুরোটাও যদি তুমি লিখে দাও তাহলেও কিন্তু তোমার প্রস্তাবনা সম্বন্ধে হয়ে যাবে। ওই একটা প্রশ্ন দিলেও এইটা পুরোটা লিখতে হবে, এবং পার্ট পার্ট করে দিলেও তোমরা লিখতে পারবে পুরোটা। তাহলে প্রথম প্রশ্ন যেটা অপশন এ যেটা দিয়েছে, যে প্রস্তাবনা বলতে কি বোঝো, প্রস্তাবনার উদ্দেশ্য কি। দেখো, প্রস্তাবনা হচ্ছে কি না, প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ। বর্তমান যুগে প্রায় সকল দেশে লিখিত সংবিধানের প্রারম্ভে একটি করে প্রস্তাবনা যুক্ত করা হয়েছে, তবে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রতীকিত। এটা হচ্ছে প্রস্তাবনা বলতে কি বোঝায়, এই প্রশ্নটার অ্যান্সার। সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রস্তাবনার উদ্দেশ্য কি। এই প্রস্তাবনার উদ্দেশ্য কি সেটা আমরা এবার পড়বো। প্রস্তাবনার উদ্দেশ্য হলো দেশের মৌলিক আইন হিসাবে সংবিধানের উদ্দেশ্য ও নীতিগুলি ব্যাখ্যা করা। দেখো, এখানটা একবার বুঝে নাও। প্রস্তাবনার উদ্দেশ্য হলো দেশের মৌলিক আইন হিসাবে সংবিধানের উদ্দেশ্য এবং নীতিগুলিকে ব্যাখ্যা করা। অর্থাৎ প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা সংবিধান রচয়িতাদের মনোভাব, উদ্দেশ্য, লক্ষ্যের কথা জানতে পারি। মানে তারা কি জন্য সংবিধানটা বানিয়েছিল, সংবিধানের যেসব পার্টগুলো আছে সেগুলো কেন বানিয়েছিল, এই সমস্ত ডিটেলস আমরা এই প্রস্তাবনার মাধ্যমে জানতে পারি, ঠিক আছে। এই দুটো তোমাদের শর্ট শর্ট করে লিখতে হবে। আর সেই ক্লাস 9-10 যেমন লিখতাম 5 নম্বরের প্রশ্নের জন্য 1 পাতা 2 পাতা, সেরকম করে লিখলে কিন্তু হবে না। যতটা সংক্ষেপে লিখতে পারবে কিন্তু ব্যাপারটা যেন বোঝানো যায় সেইরকমভাবে তোমাদের লিখতে হবে। থার্ড প্রশ্ন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি বলেছে, দেখো, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কিভাবে সংবিধানের উদ্দেশ্য ব্যাখ্যা হয়েছে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে না, প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা সংবিধানের উৎস ও সংবিধানের আইনগত ও নৈতিক ভিত্তির পরিচয় পেয়ে থাকি। এখানটা আরেকবার দেখে নাও, প্রস্তাবনার মধ্যে আমরা সংবিধানের উৎস, সংবিধানের আইনগত ও নৈতিক ভিত্তি পরিচয় পেয়ে থাকি। অর্থাৎ সংবিধানের উৎপত্তিস্থল কি, কোন যুক্তিতে সংবিধানকে মৌলিক আইনরূপে গণ্য করা হবে, এই সকল প্রশ্নের উত্তর আমরা এই প্রস্তাবনায় পেয়ে থাকি। তাহলে প্রস্তাবনা সম্বন্ধে তোমাদের একটা ভালো তোমাদের ডিটেলস পেয়ে গেলে প্রস্তাবনা কি তোমাদের এক্সামে যদি আসে তোমরা সেটা লিখতে পারবে। এবং লাস্ট প্রশ্ন যেটা যেটা হচ্ছে প্রস্তাবনায় ভারতকে কি বলে অভিহিত করা হয়েছে, ভারত সংবিধানে প্রস্তাবনাকে কি বলে অভিহিত করা হয়েছে। তো এটার অ্যান্সার কি হবে, যে প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে অভিহিত করা হয়েছে। এই পুরোটা ব্যাপারটা যদি তুমি গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু একটু অন্যদের তুলনায় একটু বেশি মার্কস পেয়ে যাবে। কারণ প্রস্তাবনা সবাই পড়বে, মনে করো এরকম ডিটেলস হিসাবে পড়বে। যে যতটা ভালোভাবে গুছিয়ে লিখতে পারবে তার কিন্তু মার্কস পাওয়ার চান্সটা তত বেশি। এরকমভাবে শর্টভাবে নোটগুলো দিয়ে লিখবে। এরকমভাবে তোমরা মানে প্রশ্নের প্যাটার্নটা তোমরা বুঝতে পারলে যে কেমন ধরনের প্রশ্ন আসবে, ইজি টাইপের প্রশ্ন আসবে। বাট তোমাদের এই বেসিক নলেজটা থাকা দরকার। যেমন প্রস্তাবনা আমরা সবাই শুনেছি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে পড়েছি, কিন্তু প্রস্তাবনার সম্পূর্ণ ডিটেলসটা কি সেটা আমরা এখানে পড়ে নিলাম। এবার তোমরা যারা এই ভিডিওটা শুনলেও তোমার কিছুটা মনে থাকবে, এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং এরকমভাবে পড়াশোনা করে যাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।